আচ্ছা, আমরা একদম বইয়ের শুরুতে আছি। আমরা বইয়ের শুরুতে আহ, এই যে দুজন ব্যক্তির সাথে দেখা হলে কিভাবে গ্রিটিংস করব। হ্যালো নিনা, হ্যালো নিকলাস, বিগেটস, হাউ আর ইউ? দাঙ্কে, sehr gut, হ্যাঁ কোনডিয়া। ভালো, অনেক ভালো আছি। উন্ডিয়া অ্যান্ড ইউ? এরপর গানস গুড, আমিও বেশ ভালো আছি, ডাঙ্কে, ওকে। এরপর পে নাম্বারতে আমরা পড়ছিলাম হ্যালো নিনা, হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, wie geht's dir, how are you? Danke, প্রশ্ন thank আছে। you, good, good, und dir and you? এ বলছি auch good, I'm also good, danke, thank you। এরপর নতুন একজন, এরপর এই বে নাম্বার ছবির উপরে পাশাপাশি ছবি, ইউলিয়ার সাথে নতুন একজন পরিচিত হচ্ছে, ও হচ্ছে কি এই ছেলেটা, নিকলাস ছেলেটা। আচ্ছা, হ্যালো, ich bin Julia und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, Entschuldigung দিয়ে এক্সকিউজ মি এমনও বুঝাই, আবার এনশুল্ডিগুং দিয়ে সরিও বুঝাই। এ দুটাই মিনিং এনশুল্ডিগুং দিয়ে প্রকাশ করা হয়। এনশুল্ডিগুং এটা দিয়ে সরিও বুঝাই, আপনি ওই অর্থে ইউজ করতে পারবেন। আবার কাউকে ডাকতেছেন, এক্সকিউজ মি, এই অর্থে আপনি এটা ইউজ করতে পারবেন। এনশুল্ডিগুং, können Sie mir bitte ein bisschen helfen? Can you please help me? ওই যে কাউকে ডাকা, এনশুল্ডিগুং, এক্সকিউজ মি, এই অর্থে আমরা ইউজ করতে পারবো, ওকে। এরপর ভি হাইস ডু, আপনাকে কি নামে ডাকা হয়? নিকলাস। আচ্ছা, এরপর সে নাম্বারটাতে বিদায় দিচ্ছে, চুস, চুস, চুস ইউলিয়া, চুস ইউলিয়া, বিস বাল্ড, শীঘ্রই দেখা হবে। আর এখানে আপনার আপনার যদি শনিবারে দেখা হয় তাহলে জার্মানে বলা হবে কি, বিস জামস্টাগ। শনিবারকে বলে কি, জামস্টাগ। তাহলে বিস জামস্টাগ। ঠিক একইভাবে যে যে বারে দেখা হওয়ার কথা, ওই বারটা ফিক্স করে বলতে পারবো আমরা এখানে। তাহলে ধরেন শুক্রবারে দেখা হবে, তাহলে ফিক্স করে বলতে হবে বিস ফ্রাইটাগ, বিস ফ্রাইটাগ। এরপর চাও, স্যার, ওকে, এটা গেল। এরপর হ্যাঁ বলেন। স্যার এখানে হ্যালো, এটা কি জিওলিয়া না ইউলিয়া? ইউলিয়া, ইউলিয়া, ওই যে আমরা ইয়ট পড়েছিলাম, এজন্য এটা হ্যাঁ। ইউলিয়া, ওকে। ওকে। ওকে, ওটা ছিল বন্ধুদের মধ্যে একটা কনভারসেশন, বন্ধুদের মধ্যে বা সমবয়সীদের মধ্যে কিভাবে গ্রিটিংস হবে ওরকম। আর আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অফিসে ফর্মাল সিচুয়েশনে কিভাবে কেউ কারোর সাথে পরিচয় হলে কেউ 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 কিভাবে কারোর সাথে গ্রিটিংস করবে, মানে ফর্মালি গ্রিটিংস আজকে শিখবো। ওটা ছিল ইনফর্মাল। দেখেন দুজন দুজনকে, আ নাম্বারটা দেখেন, দুজন দুজনকে হ্যান্ডশেক করতেছে। গুটেন মর্গেন, গুড মর্নিং, মাইন নামে ইস্ট নিনা বেবার। মাইন, ই আই একসাথে থাকলে আই এর মতো উচ্চারণ হয়, আমরা উচ্চারণের রুলস পড়েছিলাম। মাইন নামে ইস্ট নিনা বেবার, ওকে। এর এইও বলতেছে কি, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, ফ্রাউ বেবার। ফ্রাউ, এই কথাটা জার্মানরা যে কোনো মহিলার আগে ইউজ করে, যে কোনো মহিলার নামের আগে ফ্রাউ ইউজ করে। আর যে কোনো পুরুষের নামের আগে হের কথাটা ইউজ করে। আচ্ছা, এটা আমরা সামনে এখন পাবো। এইটা একটু মনে রাখেন যে যে কোনো মহিলার আগে আমরা যখন জনাবা, জনাবা এভাবে ইউজ করি, সো জার্মানরাও এটা ইউজ করে কিভাবে, ফ্রাউ, এই কথাটা ইউজ করে। গুটেন মর্গেন ফ্রাউ বেবার, গুটেন মর্গেন ফ্রাউ বেবার, ich heiße Olivia Hansen, ich heiße Olivia Hansen, ওকে। আ নাম্বার গেল, এবার বে নাম্বারটা একটু দেখেন। এখানেও সেম, ফর্মালি প্রথমে দুজন পরিচিত মানুষ, এরপর আরেকজন অপরিচিত মানুষ আরেকজনের সাথে পরিচয় হচ্ছে। ফ্রাউ বেবার হেয়ার হানসেনের সাথে পরিচিত হচ্ছে। আচ্ছা, গুটেন টাগ ফ্রাউ কবলস্কি, গুটেন টাগ ফ্রাউ বেবার, wie geht es Ihnen, wie geht es Ihnen?
এখন আপনি কেমন আছেন, ওখানে হাউ আর ইউ, তুমি কেমন আছো, ওই যে ইনফরমালে ছিল। আর ফরমালে ইন এন ইউজ করতেছে। ইন এন, ইন এন অর্থ হচ্ছে আপনি। ভি গেট এস ইন এন, আপনি কেমন আছেন। ভি গেট এস ইন এন ডাঙ্কে গুড উন্ড ইনেন, থ্যাংক ইউ গুড উন্ড ইনেন। এবং আপনি, আপনি কেমন আছেন, ফর্মাল সিচুয়েশনে কিন্তু একজন আরেকজনকে আপনি বলে সম্বোধন করতেছে, রাইট? এরপর আউফ জি গুড স্যার। ডাঙ্কে, ওকে। এরপর এখন হচ্ছে এই বিষয়টা একটু এটা খেয়াল কি করেন। স্যার, এই যে স্যার ই আই ইউ এরপর হচ্ছে সিএইচ থাকলে খ এর মতো উচ্চারিত হয়, এরকম এটাকে আউখ গুড এক্স্যাক্টলি, হবে না? এক্স্যাক্টলি, হ্যাঁ, আউফ গুড। এইভাবে উচ্চারণের রুলস গুলো খেয়াল করবেন। আচ্ছা, এরপর খেয়াল করেন, এক, যে কোনো মহিলার আগে ফ্রাউ ইউজ করে জার্মানরা, যে কোনো ছেলের আগে হের কথাটা ইউজ করে, হের। তাহলে দেখেন, হ্যালো ফ্রাউ বেবার, মহিলা বেবারকে বলতেছে কি ফ্রাউ বেবার, আর ছেলে হানসেনকে বলতেছে হের। হ্যালো হের হানসেন, ডাস ইস্ট ফ্রাউ কবলস্কি, ডাস ইস্ট ফ্রাউ কবলস্কি, গুটেন টাগ ফ্রাউ কবলস্কি, মাইন নাম ইস্ট অলিভিয়া হানসেন। এই ছেলেটা বলতেছে কি মাইন নাম ইস্ট অলিভিয়া হানসেন। স্যার 2 নাম্বার লাইনটা একটু আবার বলেন, বুঝি নাই। হ্যালো, আচ্ছা শুরু থেকে বলতেছি, হ্যালো ফ্রাউ বেবার, হ্যালো ফ্রাউ বেবার। এ বলতেছে কি হ্যালো হেয়ার হানসেন, ডাস ইস্ট ফ্রাউ কাবলস্কি, ইনি হলেন ফ্রাউ কাবলস্কি। গুটেন টাগ ফ্রাউ কাবলস্কি। আহ, এখন তো হচ্ছে মর্নিং নাই, এখন হচ্ছে অফিস আওয়ার, মানে 9টা থেকে মনে হয় গুড মর্নিংটা শেষ হয়ে গেছে, এই জন্য এখানে গুটেন টাগ ইউজ করা হয়েছে। আচ্ছা, গুটেন টাগ ফ্রাউ কবলস্কি, গুটেন টাগ ফ্রাউ কবলস্কি, তো মাইন এখানে নামে, হচ্ছে ই ডাসিস্ট বলতে কি বুঝাইছে স্যার? দাস ইস্ট ইনি হন, দাস ইস্ট মানে হচ্ছে ইনি হন ফ্রাউ কবলস্কি। ওই যে কালো ইয়া ফার্স্ট পরে পার্সনকে মেয়েটা, এখানে হচ্ছে পরিচিত করা গেছে স্যার। রাইট রাইট রাইট, কালো পরে মেয়েটা এ, ইয়াকে এই হানসেনের সাথে পরিচয় করাই দিতেছে যে ওরা ওরা তো জি পরিচিত, স্যার, দুইটা তো বুঝছি। পরিচিত, হানসেনের সাথে পরিচয় বুঝছি করাই স্যার। দিতেছে। হ্যাঁ, গুটেন টাগ ফ্রাউ কাবলস্কি, মাই নাম ইস্ট অলিভিয়া হানসেন, গুটেন টাগ এন্টশুল্ডিগুং। ওই কথাটা আবার ইউজ করছে ভি হাইসেন জি। হ্যাঁ, আপনার নামটা যেন কি বললেন? অলিভিয়া হানসেন, অলিভিয়া হানসেন। আচ্ছা, ওই যে স্যার চুজ, এনশুল্ডিগুং অর্থ কি স্যার? এক্সকিউজ মি এই অর্থে ইউজ করে, আবার সরি এই অর্থে হুম। ইউজ করে, দুটাই মানে দুই অর্থেই এই এনশুল্ডিগুং কথাটা ইউজ করা হয়। ওকে, এরপর হচ্ছে সে নাম্বার একটু খেয়াল করেন। চুজ, চাও, ওই বিদায়গুলো আমরা ইনফরমালি দিব বন্ধু বান্ধব বা যারা সমবয়সী ওদের। আর ফর্মালি যখন অফিসে থাকবো বা ফর্মালি কাউকে কারো সাথে ফর্মাল সম্পর্ক হলে ওদের ওকে বিদায় দিব এইভাবে, আউফ ভিডারজেহেন, আউফ ভিডারজেহেন। সে নাম্বারটাতে দেখেন, আউফ ভিডারজেহেন, আউফ ভিডারজেহেন হেয়ার হানসেন, চুস ফ্রাউ বেবার। এরপরে এ বলতেছে কি auf Wiedersehen ফ্রাউ কবলস্কি, auf Wiedersehen। বুঝতে পারছেন এখন বিষয়টা? auf Wiedersehen অত্তীয় বিদায়, চুস অত্তীয় বিদায়, চাও অত্তীয় বিদায়, এই তিনটা অর্থই বিদায় বুঝাই। বিদায়। বিষয়টা বুঝছি, সুবাহা বুঝছি, জি স্যার। স্যার। সামিন আপু বুঝছি, স্যার। বলেন। স্যার বুঝছি। ওকে, যে স্যার এখানে হচ্ছে আমরা হচ্ছে যখন বে নাম্বারটা পড়ছিলাম, তখন হচ্ছে উই হাইসেন যাই। এখানে হচ্ছে মানে এর আগে যখন পড়ছিলাম হচ্ছে ওই দিক দিয়ে এই যে নর্মালি যখন পরিচিত হয় ওইখানে লেখা ছিল হচ্ছে বি হাইস উই ডু, হাইস ডু। ডু, এখানে মানে এই হচ্ছে তো এখানে গুড, এটা একটা ভালো প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। আমরা ডু ইউজ করব কখন? বন্ধু বান্ধবকে, তুমি, ডু তো তুমি, আর ওই যে জি, বড় হাতের জি তো কি আপনি। আমরা পড়ছিলাম জি। না বিষয়টা? জি স্যার।
হ্যাঁ, এইটা এই যে এই নিচে ছোট্ট করে বক্স করে এই গ্রামারটা দেওয়া আছে। ইনফর্মাল ডু প্লাস ফর নামে, মানে ইনফর্মাল ক্ষেত্রে ডু ইউজ করব, এরপর অপোজিট পাশে দেখেন ফর্মাল ক্ষেত্রে জি ইউজ করতে হবে, জি ইউজ করতে হবে। ওকে। জি স্যার। হুম। আবার আরেকটা ছোট্ট একটা বিষয় আছে, এটা ছোট্ট বিষয়, ছোট্ট ভাবে মনে রাখেন। আপনার নাম যদি হয় আশরাফ, মোহাম্মদ আশরাফ, জি আপনাকে স্যার। ইনফর্মাল যখন বলবেন কথা, তখন আপনাকে ডু বলে আপনার শুধু মোহাম্মদটাই বলতে হবে, মানে ফর নামে অর্থ হচ্ছে কি প্রথম অংশ, নামের প্রথম অংশ। আর যখন আপনি জি ইউজ করবেন ফর্মাল সম্পর্কে, তখন আপনার পুরো নামটাই উচ্চারণ করা হবে, মোহাম্মদ আশরাফ এমন বলা হবে। বুঝছি স্যার। হুম। ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ভোনেন, এই যে দেখেন এখানে কনজুগেশন গুলো এখানে লিখছে, এই যে ছোট্ট করে দুইটা বক্স আছে না পাশে, নিচের বক্সটা একটু খেয়াল করেন। ইস ভোনেন, এই ভার্বটা ইসের জন্য কেমন কনজুগেশন হইলো? ইস ভোনে, ডু ভোনস্ট, এর জি ভোন্ট, জি ভোনেন। এরপর কমেন্টটা কনজুগেশন কেমন হইলো? ইস কমে, ডু কমস্ট, এর এর জি কমট, জি কমেন। কিন্তু ওই যে দেখেন জাইনটা আর রুলস ফলো করলো না, ওটা ব্যতিক্রম। ইস বিন, ডু বিস্ট, ইয়ার ইস্ট, জি জিন্ট। খেয়াল করছেন বিষয়টা? হুম। জি স্যার। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে আউস দুইটা বক্সের মধ্যে এখন উপরের বক্সটা একটু খেয়াল করুন তো। আমরা হচ্ছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা জানি। অ্যাসার্টিভ সেন্টেন্স কে বলা হয় যার মানে আউস জাগে জাটস, আউস জাগে জাটস। এই আউস জাগে জাটস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা ইতিমধ্যে জানি। দেখেন, ইশ হাইসে ইয়ান, আপনি বলবেন ইশ হাইসে আশরাফুল। এই যে দেখেন এই উপরের বক্সটার ডান পাশটা খেয়াল করেন, আউজাগেজাট, ইসবনে ইন কুমিল্লা, অথবা ইসবনে ইন এখানে লিখছে কি সুরিশ, সুরিশ মানে হচ্ছে কি সুইস, সুইজারল্যান্ড। এরপর ইসকমে আউস ফ্রাঙ্কফুর্ট, আমি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে এসেছি। সো আপনি বলবেন ইসকমে আউস কুমিল্লা। আচ্ছা, আপনাদের এর এর, এবার হচ্ছে বাম পাশে একটু খেয়াল করেন, বেফ্রাগে, বেফ্রাগে মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা আহ, আজকে আজকে বেফ্রাগে কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বেফ্রাগে মানে প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন করব সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর আগে আপনাদের 3 লাইনের পরিচয়গুলো একটু বলেন তো, এক একজন করে বলেন দেখি। প্রথমে শারমিনা আপু শুরু করেন। Hallo, ich bin Charmin. Ich komme aus Kumilla. Ich wohne in Kumilla. এরপর সুবাহা শুরু করো। Hello, ich bin Samima Kalam Subha. Ich komme eins, আউস। no, no, aus, sorry. Äh, Hello, ich bin Samima Kalam Subha. Ich komme aus Coxbutter and is wohne in Coxbutter. এরপর আশরাফ ভাই। হ্যালো, ইস বিন আশরাফুল ইসলাম, ইস কমে আউস কুমিল্লা, ইস বনে ইন কুমিল্লা। আচ্ছা, ওকে, ফাইন। আমরা আজকে বেফ্রাগ নিয়ে আলোচনা করব। বেফ্রাগে বিষয়টা কি? ওকে, এটা একটু জানি আগে। আচ্ছা, আপনারা হচ্ছে প্রথমে একটা কাজ করেন, এই যে এখন আমার, আমি এটা নিয়ে এখনই আলোচনা করছি। আপনারা প্রথমে হচ্ছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন,
এগুলো একটু খাতায় তুলে ফেলেন আগে, উপরে এই যে যেভাবে আমার খাতায় দেওয়া আছে ওভাবে একটু আপনারা খাতায় তুলে ফেলেন, আমি বিষয়টা এখন বুঝাই দিচ্ছি। আজকে আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন করতে হয় তা নিয়ে আলোচনা করব।